হ্যালো ফ্রেন্ডস, প্যাশানেট সোনায়ন সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শ্রাবণ মাসের পূর্ণিমার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে শ্রাবণ মাসের প্রথম পূর্ণিমা, আজকে শ্রাবণী পূর্ণিমা। শ্রাবণী পূর্ণিমার দিন আমি আমার বাড়িতে কিভাবে পুজো করেছি সেটাই শেয়ার করব। সকাল থেকেই বৃষ্টি হতে শুরু করে দিয়েছে, আর শ্রাবণী পূর্ণিমা ছিল রবিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমি বারান্দা থেকে একটুখানি বাইরের দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। তারপরেই আমি চা তৈরি করে নিয়েছি। চা তৈরি করে নিয়ে আমি চা আর বিস্কিট আমার হাজব্যান্ড আর আমি নিয়ে নিয়েছি। এবার চা বিস্কিট খেয়ে আমি চান করে নেব। চান করার পরে আমি পুজো করব। চা বিস্কুট খেয়ে নিয়েছি, তারপরে আমি পুজো করব। আজকে গোপালকে আমি একটা নতুন জামা পরিয়েছি, আর ফল মিষ্টি সব কিছু দিয়ে আমি গোপাল আর অন্যান্য দেবতাদেরকে আজকে পুজো দেব। ঠাকুরের আসনটাকে খুব সুন্দর করে সাজিয়ে পরিষ্কার করে নিয়েছি, মালাও পরিয়েছি সমস্ত ঠাকুরকে। আর আজকের পুজোটা আমার মা দিচ্ছে। আমার মা আমাদের বাড়িতে এসেছে। মা বললো আমি পুজোটা দিয়ে দিচ্ছি, তা মাই পুজোটা দিয়ে দিচ্ছে। মা গোপালকে একটু খাইয়ে দিল, তারপরে মোমবাতি ধূপকাঠি প্রদীপ সব কিছু দিয়ে আরতি করবে। মা যখন পুজো করছিল সেই ফাঁকে আমি একটু রান্না করে নিয়েছি, নাহলে দেরি হয়ে যাবে খেতে। আমারও কিন্তু চান হয়ে গেছে। চান করে আমি একটু ঠাকুর সাজিয়ে নমস্কার করে নিয়েছি। মা ফল টল বানিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো টুজো করে নিয়েছে। দেখুন ঠাকুরের আসনটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আশা করি আপনাদেরও ভালোই লাগছে। আর আমি আমার গোপালকে একটা নতুন জামা পরিয়েছি। আমার গোপালকে কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পূর্ণিমাতে কিন্তু আমার মামার বাড়িতেও পুজো হয়। আমার মামার বাড়িতে যেহেতু রাম ঠাকুরের দীক্ষিত আমার দিদা, তাই প্রত্যেক পূর্ণিমাতেই কিন্তু পুজো করা হয়। তাই মাসি মাসির পুজোর একটা ভিডিও পাঠিয়েছিল, সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। দেখুন ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েছে। মাসিরা ধুনো দেয়। আমি ধুনোর গন্ধ সহ্য করতে পারি না, চোখ জ্বালা করে, তাই আমি দিই না। দেখুন মাসিরা সিন্নি দেয়, সিন্নি ফল মিষ্টি সব কিছু গুরুদেবকে অন্যান্য দেবতাদেরকে নিবেদন করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাম ঠাকুরের ছবি, এখানে মা তারার ছবি আছে, মা তারাকেও দিয়েছেন। আর আমার মেজমাসি পুজো করছে। আর এখানে আছে আমার দাদু দিদার ফটো। দাদু দিদা আজ আর নেই, আমার মেজমাসি পুজো করছে। আর এখানে আছে আমাদের মামার বাড়ির লক্ষ্মী ঠাকুর। আমার মামার বাড়িতে লক্ষ্মী পুজো বেশ বড় করে করা হয়। সেই লক্ষ্মী ঠাকুরের একটা ভিডিও আপনাদের সাথে পারলে একদিন আমি শেয়ার করব। এই দেখুন সেই লক্ষ্মী ঠাকুরটা। মাসিকে আমি বলেছিলাম আজকে পূর্ণিমার ভিডিওটা একটু পাঠাতে, তাই মাসি আমাকে পাঠিয়ে দিয়েছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এরই ফাঁকে কিন্তু আমি দুপুরের খাবারও তৈরি করে নিয়েছি। আজকে নিরামিষ খাবো, তাই আমি বানিয়েছি বাসন্তী পোলাও, মানে মিষ্টি পোলাও আর আলু পনিরের তরকারি। দেখুন আমার দুপুরের খাবার তৈরি করা হয়ে গেছে। এবার আমি আমার হাজব্যান্ড, আমি আর আমার মা খেতে বসবো। দেখুন আমার হাজব্যান্ডকে আমি পোলাও আর পনির বেড়ে দিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। আর সারাদিনই কিন্তু আজ বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়ার পরেও দেখি বৃষ্টি হচ্ছে। একটুখানি বিশ্রাম নেওয়ার পরে বিকেলের দিকে আবার দেখি বৃষ্টি নেমে গেছে। ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কী হারে বৃষ্টি হচ্ছে। আর এই দেখুন এখানে আমার একটা উচ্ছে গাছ হয়েছে। আমি উচ্ছের বীজ দিয়েছিলাম, তাতেই আমার উচ্ছে গাছটা হয়ে গেছে। আর সেই উচ্ছে গাছে কিন্তু অনেক উচ্ছেও ধরেছে। দেখুন অন্ধকার হতে, মানে সন্ধে হতে শুরু করে দিয়েছে। চারপাশটা একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। আর আকাশটা দেখতে কি সুন্দর লাগছে। বৃষ্টির পরে আকাশ দেখতে বেশ ভালো লাগে। এই দেখুন আমার উচ্ছে গাছে ছোট ছোট উচ্ছে ধরেছে।
দেখুন কত ছোট ছোট উচ্ছে হয়েছে। আমি কতগুলো বীজ ফেলেছিলাম তার থেকে এই গাছটা কিন্তু হয়ে গেছে, অনেক ছোট ছোট উচ্ছে হয়েছে। আর প্রায় কিন্তু 2 দিন 1 দিন বাদে বাদে আমি 4টে 5টে করে উচ্ছে গাছ থেকে পেড়ে নিই। এবার আমি আবার চা তৈরি করব। একটু আদা দিয়ে চা তৈরি করব, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই মা আর হাজব্যান্ড বললো একটু আদা দিয়ে চা তৈরি করতে। আদা দিয়ে একটু চা তৈরি করব। এই বৃষ্টির সন্ধ্যায় একটু আদা দিয়ে চা তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। চা পাতা চিনি সব ফুটে গেছে। এবার আমি একটু আদা গ্রেট করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব চাটাকে। তারপরে আমি পরিমাণ মতো দুধ দিয়ে আবার খুব ভালো করে ফুটিয়ে আদা চা তৈরি করে নেব। আর আমার গলাটাও একটু ব্যথা করছিল, তাই ভাবলাম আদা চাটাই তৈরি করি। এই আদা চা গলা ব্যথায় খেলে বেশ উপকার হয়। দেখুন আমার চাটা তৈরি হয়ে গেছে। এবার আমি মা আর হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, আর আমিও নিজে 1 কাপ চা নিয়ে নিয়েছি, নিয়ে আমিও চাটা খেয়ে নেব। আর এরই ফাঁকে আমি একটু হাজব্যান্ডকে বললাম বৃষ্টি আর নেই, তুমি একটু বড়া পাও নিয়ে আসবে, আজকে একটু বড়া পাও খেতে ইচ্ছা করছে। তা হাজব্যান্ড বললো হ্যাঁ নিয়ে আসছি। আমি আর আমার হাজব্যান্ডই খাবো, মা খাবে না। মা এসব খেতে পছন্দ করে না, বাইরের খাবার, তাই মা খায়নি। হাজব্যান্ড 2টো বড়া পাও নিয়ে এসেছে। এবার আমি আর আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা একটু বড়া পাও খেয়ে নেব। আমার বড়া পাও খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরই ফাঁকে মা বলল আমি রাত্রের খাবারটা তৈরি করে নিচ্ছি, তাই মা সাদা আলুর তরকারি আর পরোটা তৈরি করেছে, সাথে মিষ্টিও আছে। এই দিয়ে আজকে রাত্রের ডিনারটা সেরে নেব। দেখুন প্লেটের মধ্যে আমি পরোটা, আমার হাজব্যান্ডকে পরোটা আলুর তরকারি দিয়ে দিয়েছি। এই দিয়ে রাত্রের ডিনারটা সেরে নেব, মাকেও খেতে দিয়ে দেবো, এবার আমিও নিজে খেয়ে নেব। সাথে একটা চমচম দিয়ে দিয়েছি। আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব